অবশেষে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত চলে এসে গেল। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নোটিফিকেশনটি খুব সহজ সরল ভাষায় এবং খুঁটিনাটি ভাবে আলোচনা করব, যাতে তোমাদের মনে আর কোনো প্রশ্ন না থাকে। তো চলো শুরু করা যাক। পদের নাম সহকারী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার। শূন্য পদ সংখ্যা মোট 13,421টি, অর্থাৎ এক বিশাল সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে। কোয়ালিফিকেশন এখানে কি কি বলা আছে চলো দেখা যাক। প্রথমত বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এর সাথে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর এবং তার সাথে 2 বছরের ডিএলএড কোর্স থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 45% নম্বর এবং তার সাথে 2 বছরের ডিএলএড কোর্স থাকতে হবে যদি NCTE এর নিয়ম অনুসারে পাস করে থাকেন, অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর এবং তার সাথে 4 বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন বা BLED থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর এবং তার সাথে 2 বছরের DL ইন স্পেশাল এডুকেশন থাকতে হবে, অথবা স্নাতক বা গ্র্যাজুয়েশন এবং তার সাথে 2 বছরের ডিএলএড কোর্স থাকতে হবে, এবং এর সাথে সাথে অবশ্যই আপনাকে টেট পাস করে থাকতে হবে। এছাড়া সংরক্ষিত ক্যাটাগরির জন্য SC ST OBC A OBC B এক্সপেরিমেন্টেড ক্যাটাগরিজ, এক্স সার্ভিসম্যান এবং PWD প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নম্বরে 5% পর্যন্ত ছাড় পাবেন, অর্থাৎ 50%-এর বদলে 45% নম্বর থাকলেই তারা যোগ্য বলে বিবেচিত হবে। এরপরে আসি এজ লিমিট। তো সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর। বয়সের গণনা 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী আপনার বয়স হিসেব করা হবে। এছাড়া বয়সে ছাড় SC ST OBC PWD EC এক্স সার্ভিসম্যান প্যারা টিচার ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতম বয়স সীমাতে ছাড় পাবেন। এবার চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে পোর্শন, সেটি হলো নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ পদ্ধতি বা সিলেকশন প্রসেস। এই জায়গাটা একটু ভালো করে দেখুন। আপনাদের মোট 50 নম্বরের ভিত্তিতে আপনাদের নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো এখানে 50 নম্বরের যে ভাগটি রয়েছে সেটা একটু বলে দিই। মাধ্যমিকের ওপর আছে 5, উচ্চ মাধ্যমিকের ওপর আছে 10, ট্রেনিংয়ের ওপর আছে 15, শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা বা টেটের ওপর আছে 5, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপর আছে 5, ইন্টারভিউর ওপর আছে 5 এবং অ্যাপটিটিউড টেস্ট এর ওপর আছে 5, অর্থাৎ সর্বমোট 50 নম্বর। এবার এই নাম্বার বিভাজনগুলো যদি একটু ভালো করে সহজ ভাষায় বোঝাতে যাই, তাহলে ধরুন মাধ্যমিকের ওপর 5 নম্বর দেওয়া আছে, অর্থাৎ আপনার যদি মাধ্যমিকে মোট প্রাপ্ত নাম্বার হয় 80%, তাহলে আপনি 5 নম্বরের মধ্যে 4 নম্বর পেতে পারেন। এটি শতাংশের ভিত্তিতে গণনা করা হয়। আবার ধরুন আপনার যদি 90% নাম্বার থাকে, তাহলে আপনি হয়তো 4.5 নাম্বার পেতে পারেন 5-এর মধ্যে, অথবা আপনার যদি মাধ্যমিকে 60% নাম্বার থেকে থাকে, তাহলে আপনি 5-এর মধ্যে 3 নম্বর পেতে পারেন। সিমিলারলি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও ঠিক একইভাবে নাম্বার বিবেচনা করা হবে, কিন্তু এক্ষেত্রে পূর্ণমান রয়েছে 10। ধরুন উচ্চ মাধ্যমিকে আপনার 75% নাম্বার আছে, তবে আপনি 10-এর মধ্যে 7.5 নম্বর পেতে পারেন। আপনার যদি 60% নম্বর থাকে, তো আপনি 10-এর মধ্যে 6 পাবেন। আপনার যদি 90% নাম্বার থাকে, তাহলে আপনি 10-এর মধ্যে 9 পাবেন। এইভাবে নাম্বার বিভাজনগুলি করা যায়। এই নাম্বারের ক্ষেত্রে সব থেকে বড় পোর্শন যেটিতে আছে সেটি হচ্ছে আপনার ট্রেনিংয়ের ওপর। ট্রেনিংয়ের ওপর এখানে 15 নম্বর দেওয়া আছে, অর্থাৎ আপনার যদি ট্রেনিংয়ে মোট 85% নাম্বার পেয়ে থাকেন, তবে আপনি 15 নম্বরের মধ্যে 12.75 নম্বর পেতে পারেন। একইভাবেই টেট পরীক্ষার ওপর 5 নম্বর দেওয়া আছে। ধরুন আপনি এক্ষেত্রে যদি বলি, তো আপনি ধরুন 150-র মধ্যে 110 নম্বর পেয়েছেন, তাহলে আপনি 5-এর মধ্যে আপনার স্কোর হবে 3.33 এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপর থাকছে 5 নম্বর। যেমন ধরুন বিভিন্ন ধরনের খেলাধুলা, শিল্প সংস্কৃতি, NCC, এই সমস্ত বিষয়ের ওপর আপনার 5 নম্বর থেকে যাচ্ছে। আর ইন্টারভিউর ওপর আপনার 5 নম্বর থাকছে। এছাড়া একটি অ্যাপটিটিউড টেস্ট করানো হবে, যেটির ওপর থাকছে 5 নম্বর। এইভাবে মোট 50 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধা
তালিকা বা মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এই তালিকায় যারা স্থান পাবে তারাই শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত হবে। আপনাদের যদি এই বিষয়ে আর কোনো কিছু কোয়ারি থাকে বা কোনো কিছু কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই সেগুলোর উত্তর দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী যে কোনো এই টেট রিলেটেড বা প্রাইমারি নিয়োগ রিলেটেড কোনো আপডেটের জন্য সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।